মনে পড়ছে। মনে কর মোহর, মনে কর কে কে তোর সাথে গাইতো, তোর পাশে কে থাকতো, মনে কর না মোহর, দেখ ঠিক মনে পড়বে। বল বল তার নাম কি, কি তার নাম বল। সবকিছু বেঁকে চুরমার হয়ে গেল, পারছি না আমি সবকিছু মনে করতে, পারছি না। সব ফাঁকা, পুরোটা সাদা। আচ্ছা ঠিক আছে, তোকে জোর করে মনে করতে হবে না, তুই গানগুলো শুনিস। আমি আসি, তুই আয়, দরজাটা বন্ধ করে দিয়ে যা। তুই তাড়াতাড়ি আসবে তো। আমার কাজ হয়ে গেলেই আমি চলে আসব। একটা কথা বলবো মোহর, আগে তুই আমাকে তুই করে ডাকতিস, দিদি বলে ডাকতিস, আর এখন আমাকে তুমি বলে ডাকিস। বড় আছে না লাগে রে, আমার একদম ভালো লাগে না। আচ্ছা মোহর, তোর কিছু মনে পড়ুক আর নাই পড়ুক, তুই আমাকে তুই বলে ডাকিস, দিদি আর তুই, মনে থাকবে? দিদি তুই, লক্ষ্মী মেয়ে। আমি আসি, আয় দরজাটা বন্ধ করে দিয়েছে। সাথী পথে হবে পথে না, পথে এবার নামো সাথী পথে হবে পথে না। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী পথে হবে পথে না। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। চলো আমরা একসঙ্গে কাজ করব, চলো। আচ্ছা, আপনাদের উপর ভরসা করতে পারি? বেশ, আমাদের ভরসা করতে হবে না, আমাদের পোশাককে ভরসা করতে পারো। আমরা সন্ন্যাসী মানুষ, আমরা সংসারের মোহ ত্যাগ করে আমরা বৃহত্তর জগতে নিজেদের মিলিয়ে দিতে এসেছি, নিজেদের কাজ করে যেতে এসেছি। চলো আমরা একসঙ্গে কাজ করব। তবে একটা কথা জানা খুব প্রয়োজন, তোমার পরিবারে কে কে আছেন? শোনো না। আপনি ধরছেন কেন আমাকে? হ্যাঁ, কেন ধরছেন? না না, চলে যান, চলে যান এখান থেকে। ইউ জাস্ট গেট লস্ট। যান। আরে ধরছেন কেন আপনি আমাকে? কথাটা শোনো। না না না, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি কেন? ছাড়ুন, ধরছেন কেন? কেউ নেই। তোমার বাবা মা কেউ কোথাও নেই? আমার সাথে কারো কোনো যোগাযোগ নেই। আর আমি কারোর সাথে যোগাযোগ রাখতেও চাই না। কি সাময়িক রাগের কারণে, না এটাই তোমার সিদ্ধান্ত?
সাময়িক রাগের কারণে এর জন্য নয়, এটা আমার নিজেরই সিদ্ধান্ত। আমি আসলে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম ঈশ্বর যেখানে নিয়ে যাবে আমি সেখানেই চলে যাব। আমি এরকম একটা জায়গারই সন্ধান করছিলাম। আমি আপনাদের সঙ্গেই থাকতে চাই। আসলে কালকে তখন অনেক রাত, আমার স্টেশনের নামটা দেখে খুব ভালো লাগলো, তো তাই আমি নেমে পড়েছিলাম। আমি জানি না কোনো কিছু। তারপরে হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছিলাম। কেন এসেছিলাম, কি জন্যে এসেছিলাম, সেসব কিছুই জানি না। তারপরে ওই কিছু লোক, দুষ্ট লোক আমাকে অনুসরণ করলো। তারপরে বাকিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা করেছে আমার ওরা। দেখো, তোমার আমাদের কাছে আসার কথাই ছিল। ঈশ্বর তোমাকে সেই পথেই পথ দেখিয়েছেন, শুধু মাঝখানে বুঝিয়ে দিলেন জীবন এত মসৃণ নয়। তোমার কাছে এখন দুটো পথ খোলা। এক, তুমি চাইলে ফিরে যেতে পারো, আর দুই, না চাইলে আমাদের সঙ্গে থাকতে পারো। ঈশ্বর বোধহয় এই পরীক্ষাই নিতে চেয়েছেন তোমার কাছে। আমি আপনাদের সঙ্গেই যাব। আর কখনো ফিরবে না? কখনো ফিরবো না কিনা জানি না, তবে অনেকদিন ফিরবো না, এটুকু জানি। কার কার ওপর অভিমান তোমার? কারোর উপর অভিমান নেই। মিথ্যে বলো না, মিথ্যে বলা ঠিক হবে না। তোমাকে আমাদের মধ্যে নেওয়ার আগে তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে। তোমার জন্য ওই পরীক্ষা তোমায় পাশ করতে হবে। তুমি কি বিবাহিত? বিবাহের সম্পর্কে জড়িয়ে থাকা কোনো মানুষকে আমরা সন্ন্যাস নিতে বলি না, কারণ বিবাহিত জীবনে তো অনেক অনেক দায়িত্ব, কর্তব্য থাকে। আমার বিবাহিত জীবনে যিনি আছেন তিনি আমার দায়িত্ব বা কর্তব্য স্বীকার করেন না। বুঝতে পেরেছি, সেই অভিমানে তুমি নতুন পথের সন্ধানে বেরিয়েছ। কিন্তু দেখো, একদিন তোমার অভিমান মিটে যাবে, তোমার সমস্ত কিছু মিটে যাবে। সেদিন নিশ্চয়ই তুমি আশ্রম ছেড়ে চলে যাবে। একদিন তোমার স্ত্রী তোমার সমস্ত কর্তব্য স্বীকার করবে, সেদিনই তোমার আশ্রমের শেষ দিন হবে। না, তা হয়তো নয়, ততদিন হয়তো আমার ফেরার মনটাই চলে যাবে। আমি তো ফিরতে চাইব না। তবে আমি এখানে থাকলে আপনাদেরকে অনেক সাহায্য করতে পারবো। আমি একদম অশিক্ষিত নই, আমার শিক্ষা আছে। আমি জনহিতকর কাজে আপনাদেরকে অনেক সাহায্য করতে পারবো। আমার নিজের কিছু সঞ্চিত অর্থও আছে, আমি সেই অর্থ দিয়েও আপনাদেরকে সাহায্য করতে পারবো। দেখো, কোনো কাজ করতে গেলে যেমন অর্থের প্রয়োজন, এটা যেমন সত্যি, সেরকম কাজের পেছনে পাশাপাশি আন্তরিকতারও প্রয়োজন, এটাও সত্যি। কোনো কাজ করতে গেলে শুধু অর্থ দিয়ে সম্পন্ন করা যায় না, তাতে আন্তরিকতার প্রয়োজন হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে জানো, শুধু আন্তরিকতা থাকলেও কাজ সম্পন্ন হয়, সেখানে অর্থ না থাকলেও চলে যায়। জানো, এরা দুজনেই পারস্পরিক সম্পর্কে সম্পর্কিত। এবার তোমার সিদ্ধান্ত, তুমি তোমার জীবন কোন পথে পরিচালিত করবে, এতে আমাদের কিছু বলার নেই। গুরুজি, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনাদের সঙ্গেই যাব। আমাদের কাছে যেতে যদি তোমার কোনো সংশয় হয় তাহলে কিছুদিন তুমি দূর থেকে দেখতে পারো। না, আমার কোনো সংশয় নেই। আমি যখন অজানা স্টেশনে নেমেছিলাম তখনও কোনো সংশয় ছিল না। আর আপনারা তো সাধু, এই সন্ন্যাসীর পোশাক পরা মানুষদের থেকে আমার সংশয় হতে যাবে কেন? দেখো, সন্ন্যাসীর পোশাক পরেও তো অনেকে ভণ্ডামি করে। তাই বলছি, কোনো সংশয় থাকলে বলতে পারো। না না, আমার কোনো সংশয় নেই। অবিশ্বাস করে জেতার থেকে বিশ্বাস করে ঠকা ভালো। আর এটাই আমার
আমার জীবনের মূল মন্ত্র। বাহ, অসাধারণ বললে তো, খুব সুন্দর। চলো আমাদের এলাকায় চলো, সেখানে কিছু মানুষজন আছে যাদের সঙ্গে আমাদের জীবন জড়িয়ে আছে। সেখানে গেলেই বুঝতে পারবে আমরা অসৎ মানুষ নই, তাদের আমরা পছন্দ করি, ভালোবাসি, তাদের জন্য কাজ করি।